হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে নাম্বার সিস্টেম। তোমরা জানো এই নাম্বার সিস্টেম জওহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্টের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের উপর 5 থেকে 6টি কোশ্চেন তোমরা প্রত্যেক বছর অবশ্যই পেয়ে থাকো। তাই এই নাম্বার সিস্টেমকে যদি সঠিকভাবে না বুঝে পড়ো তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। তাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে নাম্বার সিস্টেমের বেসিকটাকে ক্লিয়ার করিয়ে দেওয়া। আজকের এই ভিডিওতে নাম্বার সিস্টেমের যে বেসিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডিজিট কি, তারপর নিউমেরিক কি, নাম্বার কি। তাছাড়া এই ডিজিট, নাম্বার এবং নিউমেরিকের মধ্যে বেসিক কি ডিফারেন্স রয়েছে বা পার্থক্য রয়েছে, সেই সঙ্গে আরো আমরা রোমান নিউমেরিক সিস্টেমটাকেও জেনে নেব। রোমান নিউমেরিক গুলোকে লিখতে গেলে তোমাদেরকে কোন কোন নিয়ম অনুসরণ করতে হবে এই নিয়মগুলি জানবো। তৎসহ 1 থেকে 100 পর্যন্ত রোমান নিউমেরিক গুলোকে আমরা সহজে লিখে নেব। তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাই আশা করছি ভিডিওটা তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা জানবো ডিজিট কি বা অঙ্ক কি। হোয়াট ইজ ডিজিট? A digit is a single symbol used to make numbers. অর্থাৎ ডিজিট বা অঙ্ক হলো এক একটি সংখ্যা লেখার জন্য ব্যবহৃত মৌলিক চিহ্ন। আমরা সংখ্যাগুলি লেখার জন্য যে মৌলিক চিহ্ন ব্যবহার করছি তাদেরকে ডিজিট বলছি। অঙ্কে মোট 10টা ডিজিট বা মৌলিক চিহ্ন রয়েছে। এইগুলো দিয়েই আমরা বিভিন্ন নাম্বার বা সংখ্যাগুলোকে লিখব। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা মৌলিক চিহ্ন দিয়েই আমরা বিভিন্ন নাম্বারসকে লিখব বা প্রকাশ করব। তাহলে তোমরা ডিজিট কি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা জানবো নিউমেরিক বা নিউমেরিয়াল কি। হোয়াট ইজ নিউমেরিক? A numeral or numeric is a combination of digits that represents a number. অর্থাৎ নিউমেরিয়াল বা সংখ্যার প্রতীক হলো এক বা একাধিক অঙ্ক বা চিহ্নের সমন্বয় যা দিয়ে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করি। যেমন ধরো 10 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করার জন্য কি লিখছি? 1 আর 0, 11, 1 আর 1, 12, 1 আর 2, 13, 1 আর 3, 14, 1 আর 4, তাই তো? এরকম করে সংখ্যা চলতে থাকবে। ধরো লিখলাম আমি 205, কি লিখলাম 5072, এরকম অসংখ্য সংখ্যা আমরা লিখতে পারি। এই সংখ্যার লিখিত যে রূপ, এই লিখিত রূপকে আমরা বলছি কিন্তু নিউমেরিক। ঠিক আছে? আবার এই নিউমেরিক গুলি লিখতে গিয়ে দেখো আমরা এক বা একাধিক ডিজিট ব্যবহার করছি। যেমন দেখো প্রথমের দিকে এই সংখ্যাগুলোতে আমরা কিন্তু 2টো করে ডিজিট নিয়েছিলাম, আবার এটাতে দেখো 3টা ডিজিট নিয়েছি, এটাতে 4টা ডিজিট নিয়েছি, তাই না? তাহলে সংখ্যার লিখিত রূপকেই বলছি আমরা নিউমেরিক বা নিউমেরিয়াল। এবং এই নিউমেরিক বা নিউমেরিয়ালে আমরা ব্যবহার করতে পারি টোটাল 10টা মূল প্রতীক, যেগুলোকে আমরা বলি কি ডিজিট। যেমন আমরা একটু আগেই দেখো শিখলাম ডিজিট কোনগুলো না 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো তো সংখ্যা, তাহলে কি আমরা এগুলোকে নিউমেরিক বলতে পারি না? অবশ্যই পারি। তাহলে এই যে 0 থেকে 9 এদেরকে আমরা নিউমেরিকও বলতে পারি এবং ডিজিটও বলতে পারি। ডিজিট কেন বলছি? কারণ এই 10টা হচ্ছে মূল প্রতীক বা চিহ্ন, এইগুলো দিয়ে আমরা কিন্তু যে কোনো নিউমেরিককে লিখতে পারি।
তাহলে এরা নিজেরা ডিজিট এবং নিউমেরিক, ডিজিটও বলতে পারি নিউমেরিকও বলতে পারি। এই যে 10 থেকে আমরা যত নিউমেরিক লিখব এদেরকে অনলি নিউমেরিক বলবো, এদেরকে ডিজিট বলতে পারবো না। এই নিউমেরিক গুলো লেখার জন্য আমরা এক বা একাধিক এই ডিজিট গুলোকে ব্যবহার করতে পারি। তাহলে তোমরা নিউমেরিক এবং ডিজিটের পার্থক্যটা বুঝতে পারলে। এরপর আমরা জেনে নেব হোয়াট ইজ নাম্বার বা সংখ্যা কি। আর নাম্বার ইজ এ ম্যাথমেটিক্যাল অবজেক্ট ইউজ টু কাউন্ট, মেজার অ্যান্ড লেভেল। অর্থাৎ সংখ্যা হলো এমন একটি ধারণা যা দিয়ে আমরা গণনা, পরিমাপ ও চিহ্নিত করতে পারি। অর্থাৎ সংখ্যা একটা ধারণা মাত্র। যেমন ধরো তুমি 10টা আপেলের কথা বলছো, তাহলে এই যে 10 বা ইংলিশে বললে তুমি বলবে কি 10। এই যে 10 বা 10 এটা একটা ধারণা, এটাই হচ্ছে তোমার নাম্বার। তুমি বললে ধরো 5 মানে কত? 5। তাহলে 5 একটা ধারণা। এই ধারণাগুলোকে লেখার জন্য আমরা বিভিন্ন নিউমেরিক ব্যবহার করি। যেমন 10 কে লিখতে 10 ব্যবহার করব, 5 কে বোঝাতে আমরা এইরকম নিউমেরিক ব্যবহার করবো বা ডিজিট ব্যবহার করব। 5 ডিজিট ও নিউমেরিক একটু আগেই বললাম। এবার এগুলো হচ্ছে কি একটা প্রতীক, এইগুলো দ্বারা আমরা ধারণাটাকে প্রকাশ করছি। এখানে যদি আমি রোমান হরফে বলি ধরো 5, এটা একটা কি বেসিক প্রতীক। এই 5 দ্বারা আমি 5-এর ধারণাটাকে বোঝাচ্ছি। কি 10 মানে কত? x, রোমান সংখ্যায় x লিখি আমরা, xটা নিউমেরিক। এই x দিয়ে 10-এর ধারণাটাকে প্রকাশ করছি। আমার কাছে 20টা পেন আছে, কত? 20টি। এই 20 এটা হচ্ছে একটা নিউমেরিক। 20 বলতে আমাকে একটা ধারণা দিচ্ছে। 20টা পেন বলতে কতগুলো হবে আমাকে একটা ধারণা দিচ্ছে। তাহলে নাম্বার একটা ধারণা, এই সংখ্যা হলো এমন একটা ধারণা যা দিয়ে আমরা গণনা, পরিমাপ ও চিহ্নিত করতে পারি। আশা করছি তোমরা নাম্বার, নিউমেরিক এবং ডিজিট কি এটা বুঝতে পেরেছো। চলো এবার এই 3টা বিষয়কে এক নজরে আমরা দেখে নিই, ডিজিট, নিউমেরিয়াল এবং নাম্বার। দেখো ডিজিট, ডিজিট মানে অঙ্ক, নিউমেরিয়াল সংখ্যার প্রতীক, নাম্বার সংখ্যা। ডিজিট কি না? ডিজিট হচ্ছে একটা মৌলিক চিহ্ন যেগুলো দিয়ে আমরা কি করি বিভিন্ন নিউমেরিক বা নিউমেরিয়ালকে লিখে থাকি, তাই তো। তারপর নাম্বার কি না? নাম্বারটা হচ্ছে ধারণা। এবার ডিজিট 0 থেকে 9 পর্যন্ত টোটাল কটা রয়েছে? 10টা রয়েছে। এবং নিউমেরিয়াল গুলো সাধারণত যে 42, 178, 9 এভাবে আমরা লিখে থাকি। তাহলে নিউমেরিক বা নিউমেরিয়াল লিখতে আমরা ডিজিটকে ব্যবহার করে থাকি। ডিজিট গুলোকে আমরা নিউমেরিকও বলতে পারি। আবার নিউমেরিয়ালের সাধারণত স্টার্ট করছি আমরা 10 থেকে, আর নিউমেরিয়াল গুলো সাধারণত কি এক বা একাধিক ডিজিট ব্যবহার করে করতে থাকি। তাই ডিজিটকে আমরা নিউমেরিয়ালও বলতে পারি, কিন্তু সব নিউমেরিয়ালকে আমরা কিন্তু ডিজিট বলতে পারবো না। আর নাম্বার এই যে ধরো ধারণা 42, আর কি তার মানটা বোঝাচ্ছে তোমাকে, 100 কোয়ান্টিটি তোমাকে পরিমাণটা বুঝিয়ে দিচ্ছে, তাই না। তো যদি আমরা বলি যে ডিজিট এক প্রকারের লেটার, ধরো ABCD এই যে ল্যাঙ্গুয়েজের লেটার, এগুলো হচ্ছে ডিজিট। আবার এই লেটার গুলোকে আমরা ব্যবহার করে বিভিন্ন ওয়ার্ড তৈরি করি না, ক্যাট, ডগ, তাহলে এইগুলো হয়ে গেল কি নিউমেরিয়াল। আর নাম্বার হচ্ছে একটা ধারণা। যেমন ধরো ক্যাট, আমরা তো বিভিন্ন লেটার দিয়ে একটা ওয়ার্ড করলাম, ওয়ার্ডটা হচ্ছে কি নিউমেরিয়াল। আর এই ক্যাটের মানে কি বিড়াল, তার মানে ক্যাট বলতে আমি বুঝলাম বিড়াল। কি র্যাট বলতে আমি বুঝবো ইঁদুর, র্যাট বলতে আমি বুঝবো ইঁদুর। তাহলে এগুলো একটা ধারণা দিচ্ছে কোনো প্রাণী সম্পর্কে। তেমনি নাম্বার হচ্ছে একটা ধারণা, নিউমেরিয়াল হচ্ছে একটা ওয়ার্ডের মতন, কারণ একাধিক লেটার ব্যবহার করে আমরা করতে পারি। আবার ডিজিট হচ্ছে একটা বেসিক
লেটার, এই লেটারগুলো দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করতে পারছি। অর্থাৎ আমরা জানলাম যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট রয়েছে। ওই 10টা ডিজিট দিয়ে আমরা বিভিন্ন নিউমেরিয়াল বা নিউমেরিক তৈরি করতে পারি। আর এই নিউমেরিয়াল গুলো হচ্ছে নাম্বারের একটা লিখিত রূপ, আর নাম্বারটা কি একটা ধারণা। এই হচ্ছে বিষয়। তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। চলো এরপর আমরা শিখবো রোমান নাম্বার। ওকে, তো দেখো এই রোমান নাম্বার লেখার জন্য আমাদেরকে টোটাল এই যে দেখছো এই কয়েকটা চিহ্ন বা ডিজিট ব্যবহার করতে হবে। যেমন আমরা 1 লেখার জন্য আই ব্যবহার করব, 5 লেখার জন্য ভি ব্যবহার করব, তারপর 10 লেখার জন্য আমরা এক্স ব্যবহার করব, 50 এর জন্য এল, 100 এর জন্য সি, 500 এর জন্য ডি এবং 1000 এর জন্য আমরা এম ব্যবহার করব। তো এই বেসিক ডিজিট বা অঙ্কগুলো ব্যবহার করে কিন্তু বিভিন্ন রোমান নিউমেরিক গুলোকে আমরা লিখে থাকি। এই রোমান নিউমেরিক লেখার জন্য আমাদেরকে কয়েকটি রুলস বা নিয়ম ফলো করতে হয়। এই রুলস গুলি পরপর আমি লিখে দিয়েছি, একবার তোমাদেরকে পড়িয়ে দিই, তারপর আমি রোমান নিউমেরিয়াল গুলো এখানে পরপর লিখবো এবং তোমাদেরকে রুলস গুলো বুঝিয়ে দিব। যেমন প্রথমে রয়েছে দেখো পুনরাবৃত্তি নিয়ম। বলছে একটা প্রতীক বা চিহ্ন, আমরা যে বেসিক যে ডিজিট গুলো এর আগের পৃষ্ঠায় যেটা দেখলাম, যেমন এই যে 1, 5, x, l, c, d, m, এই প্রতীকগুলোকেই তো ব্যবহার করে আমরা রোমান নিউমেরিয়াল তৈরি করব। তো এই রোমান নিউমেরিয়ালের ক্ষেত্রে বলছে কোনো প্রতীক সর্বোচ্চ 3 বারের বেশি ব্যবহার করা যাবে না। এরপরে বলছে যে যদি ছোট বা সমান মানের প্রতীক পরে আসে তাহলে তাদের যোগ করতে হবে। এখানে আর একটা বিষয় মনে রাখার, সেটা হচ্ছে এই যে VLD, এটা কিন্তু পরপর ব্যবহার করা যায় না। এরপর বিয়োজন, এটা যদি ছোট মানের প্রতীক বড় প্রতীকের আগে আসে তাহলে সংখ্যাটি বিয়োগ হয়, তাহলে সংখ্যাটি কি হবে? বিয়োগ হবে। এবং এই বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা সংখ্যায় একবারই বিয়োজন করা যায়। কতবার বিয়োগ করা যাবে? একবার। শুধু আই এক্স সি বিয়োজনের জন্য ব্যবহার করা যায়। মানে আমরা যে বিয়োগ করব, কাদেরকে বিয়োগ করব? আই এক্স সি কে। ভিএলডি এরা কখনো বিয়োগ হবে না। এমন যেরকম পরপর ব্যবহার হতে পারে না, তেমনি এইগুলো কখনো বিয়োগ হবে না। এক্স কে আমরা শুধুমাত্র এল, সি এবং এম থেকে বিয়োগ করতে পারবো। এক্স কে কার থেকে বিয়োগ করব? এল, সি এবং এম থেকে। এবং সি শুধুমাত্র ডি এবং এম থেকে বিয়োগ হবে। সি কে ডি এবং এম থেকে। তো পরিষ্কার এটা দেখো, একটা যদি ধারণা রাখো, সি মানে তো 100, ডি 500, এম 1000, তাহলে এই মানটা নিশ্চয়ই তোমার ছোট মান থেকে বিয়োগ যাবে না, তাই না? বড় থেকে ছোট ফর্মে লিখতে হবে। সবসময় বড় মান আগে, ছোট মানকে পরে লিখতে হয় বিয়োজন যদি না হয়। মানে কোনো ক্ষেত্রে ধরো বিয়োগ হচ্ছে না, সেক্ষেত্রে বড় মান আগে। বিষয়টাকে পরে বুঝিয়ে বলছি, আগে রোমান সংখ্যাগুলোকে শিখে নিই, তারপরে এটাকে বোঝাচ্ছি। এবং রোমান সংখ্যায় শূন্যের কোনো প্রতীক নেই, এটা হচ্ছে বড় ব্যাপার। আমরা হিন্দু অ্যারাবিক যে নাম্বার, সেখানে আমরা শিখেছিলাম শূন্য একটা ডিজিট ছিল, এটা দ্বারা আমরা শূন্যকে প্রকাশ করতাম। কিন্তু রোমান নাম্বারে আর রোমান নিউমেরিকে এই শূন্যের কোনো ডিজিট বা চিহ্ন প্রতীক নেই। এবার চলো আমরা সংখ্যা লিখে বিষয়টাকে বুঝি। ধরো আমি 1 লিখতে চাই, তাহলে একটা আই টানবো। আমি 2 লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে পরপর 2টা আই। কারণ কি? এই আইটা দ্বারা 1 বোঝাচ্ছে, এই আইটা দ্বারা 1 বোঝাচ্ছে। তাহলে 1 আর 1 কে যদি আমি যোগ করি তাহলে কত পেয়ে যাবো? 2 পেয়ে যাবো, তাই না? এবার আমি যদি 3 লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে 1, 2, 3। পরপর আমি 3টা আই লিখে দিয়েছি, মানে কি 1 যুক্ত 1 যুক্ত 1 এই সংখ্যাটা 3 বুঝিয়ে দিচ্ছে। এরপর ধরো আমি 4 লিখবো। এই 4 লেখার জন্য আমরা কিন্তু 1, 2, 3, 4 লিখতে পারবো না। তার কারণ এখানে দেখো বলা রয়েছে সর্বোচ্চ 3 বার পর্যন্ত একটা চিহ্নকে ব্যবহার করা যেতে পারে। তাহলে এইটা আমি যে লিখেছি এটা আমি ভুল লিখেছি, তাই না? এটা ভুল লিখেছি, তাহলে এটা সম্ভব নয়। তো এটাকে তাই আমি মুছে দিলাম। তাহলে 4কে কি করে লিখবো না, 4কে লেখার জন্য আমি বিয়োজন পদ্ধতি ব্যবহার করব। কি করে? ধরো আমি ভি লিখলাম, ভি মানে কত? 5। 5-এর বাম দিকে ছোট সংখ্যা বসিয়ে দিলাম, তাহলে আমার এটা বোঝাচ্ছে কি বলতো 4। কারণ কি?
দেখো ভি মানে তো 5, এর বাম দিকে কে আছে আই অর্থাৎ 1, তাহলে 5 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে তোমার 4 হচ্ছে না? হচ্ছে না, হচ্ছে তো? কি বুঝতে পেরেছো তো? খুব সোজা না বিষয়টা। এরপরে আমরা লিখব 5, তাহলে 5 লিখতে গেলে আমাকে কি করতে হবে? ভি লিখতে হবে, তাই না? 6 লিখতে হবে, তাহলে ভির পরে যদি একটা আই দিয়ে দিই তাহলে যোগ হয়ে 5 আর 1 যোগ হলে কত হবে? 6। 5 আর 1 যদি যোগ করো তাহলে তোমার 6 হয়ে যাচ্ছে। তাহলে 7 লেখার জন্য তুমি কি করবে? ভি ডবল আই, 5 আর 1 যোগ করলে কত? 7 হয়ে যাচ্ছে। তুমি যদি 8 লিখতে চাও তাহলে ভি আই 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 8। এবার যদি 9 লিখতে চাও তাহলে এটা তো 4 বার ব্যবহার হয়ে যাবে, 3টা আই পর আসছে, চতুর্থ বার তো আমি লিখতে পারি না, তাই না? তাই এক্ষেত্রে আমাকে 9 এর পরের সংখ্যা কত হয়? 10। 10 কে আমরা x দ্বারা প্রকাশ করি। এই x এর বাম দিকে আমি আই বসিয়ে দিলে তাহলে আমার 10 থেকে যদি 1 বিয়োগ চলে যায় তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাচ্ছে দেখো 9। এটা আমরা শিখেছিলাম এই যে বিয়োজন নিয়ম, যদি ছোট মানের প্রতীক বড় মানের আগে বসে বিয়োগ হয়। এবং এখানেও একটা বিষয় বলা হয়েছিল, দেখো আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হয়, তার মানে আমি এক্স থেকে ইজিলি এটাকে বিয়োগ করতে পারি। এরপর 10, এবং 10 যদি আমি লিখতে চাই তাহলে 10 কে কিভাবে লিখবো? এক্স। ঠিক আছে, নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝতে পারলে। চলো আমরা 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলো পরপর লিখে নেব। এটা আমরা বুঝে নিয়েছি। এরপর ধরো 11 লিখবো। 11 করতে গেলে কি করবো? তখন আমি 10 পর্যন্ত শিখে গেছি। 10 এর পরে যদি 1 কে আমি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কত? 11। 12 করতে গেলে 10 11 12 অর্থাৎ 2 আই, 13 10 অর্থাৎ এক্স আর 3টা আই 13। 14 কত হবে? এক্স আই ভি, কারণ 10 আর 4 তো আমরা আগেই শিখেছি যে আই ভি হয়, তাই না? 15 এক্স ভি, এরপর 16 এক্স ভি আই, এরপর 17 এক্স ভি ডবল আই, 18 এক্স ভি ট্রিপল আই, 19 এক্স আই এক্স। 10 আর 9, 10 এর পিঠে 9 বসিয়ে দিলে 19, মানে 10 আর 9 যোগ করলে তুমি 19 পেয়ে যাচ্ছ। 20, তাহলে 2 এক্স। 10 আর 10 যোগ করলে 20, 21, তাহলে 20 প্লাস 1 21, কত সোজা? 22। 20 প্লাস 2 2 আই 23, 20 3 23 24, 20 4 24 25, 20 5 25 26, 20 6 26 27, 20 7 27 28, 20 8 28। দেখো ভি ট্রিপল আই মানে 8, তাই না? 20 পরে 8 বসিয়ে দিলে 28 হয়ে যাচ্ছে, মানে যোগ করলে, তাই না? 29 20 অর্থাৎ ডবল এক্স আর 9 দরকার, তাহলে 9 হলে আই এক্স। 29 29 30 হলে 3টা এক্স 31, তাহলে 30 1 31 32 33, তারপর 34 30 4 34 35 30 3টা এক্স ভি 35 36 3টা এক্স ভি আই 37 3টা এক্স ভি ডবল আই 38 3টা এক্স ভি ট্রিপল আই 39 3টা এক্স আই এক্স। 30 আর 9 যোগ করলে 39 40 এক্স 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 40, তাই তো? না, এটা হবে না। তার কারণ কি বলতো? একটু আগেই তো আমরা শিখলাম যে কোন একটা নাম্বার পরপর কিন্তু 4 বার হতে পারে না, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে যেটা করব তা হচ্ছে 50 এল এখান থেকে 10 বাদ দাও, সামনে এক্স বসিয়ে দিয়েছি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়ে গেল, 50 থেকে 10 বিয়োগ করলে 40।
এরপরে 41, তাহলে 40 লিখে তারপরে 1 যোগ করলে 41, তাই না? তাহলে xl1 41, xl2 42, xl3 43, xl4 44, xl5 45, xl6 46, xl7 47, xl8 48, xl9 49 আর l মানে 50, 51, li 51 50 আর 51, l আর 2 ডবল আই, তাহলে কত হয়ে গেল 52, l ট্রিপল আই 53, l প্লাস 4 অর্থাৎ liv 54, lv 55, lvi 56, lv ডবল আই 57, lv ট্রিপল আই 58, lix 59, তারপর lx 60 50 আর 10 60। এরপরে দেখো 61, তাহলে l 50 10 60 1 61, lx ডবল আই 62, lx ট্রিপল আই 63, lx iv অর্থাৎ 64, lxv 65, lxvi 66, lxv ডবল আই 67, lxv ট্রিপল আই 68, lx ix 69, l ডবল x 70, lx xi 71, lx x ডবল আই 72, lx x ট্রিপল আই 73, lx x iv 74, lx x v 75, lx x vi 76, lx x v ডবল আই 77, lx x v ট্রিপল আই 78, lx x ix 79, l ট্রিপল এক্স হয়ে গেল 80, 81 একই রকম, lx x x i 81, lx x x ডবল আই 82, lx x x ট্রিপল আই 83, তারপর 84 85 86 87 88 89। এবার 90 করতে গেলে l 4টা x কি লিখবো? নিশ্চয়ই না, তার কারণ 4 বার কোনো সংখ্যা পরপর বসতে পারে না। এটাকে আমরা কি করতে পারি? c থেকে x বিয়োগ করি, অর্থাৎ xc, c মানে 100, 100 থেকে যদি x কে বিয়োগ করো, তাই আমি দেখো সামনে বসিয়ে দিয়েছি, অর্থাৎ বাম দিকে বসছে, তার মানে বিয়োগ 100 থেকে 10 বিয়োগ হলে 90 হয়ে যাচ্ছে 91, তাহলে xci 91 92 93 94 95 96 97 98 99 তারপর 100 সি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা সংখ্যাগুলো কিন্তু পরপর লিখে নিয়ে যেতে পারি। এখানে আর একটা বিষয় তোমাদেরকে বলেছিলাম একটু আগে, যেটা হচ্ছে যে যদি বিয়োগ না হয় তাহলে আমরা বড় সংখ্যা লেখার ক্ষেত্রে বড় মানটাকে আগে ছোট মানকে পরে লিখতে হয়, ঠিক আছে, যদি বিয়োগ কখনো না হয়। চলো এটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি লিখতে চাইছো 1987, এইরকম সংখ্যাটা তুমি কি করে রোমান সংখ্যায় লিখবে? দেখো এখানে যদি তুমি দেখো একক, দশক, শতক, হাজার, 1000, হাজারকে আমরা কোন অক্ষর দ্বারা প্রকাশ করি? এম অক্ষর দ্বারা।
এরপর 900 কে আমরা সহজে কি করে প্রয়োগ করতে পারি? দেখো CN কেন বলতো, এন মানে 1000 থেকে তুমি যদি 100 বাদ দাও তাহলে তো 900 হয়ে গেল। তারপর 8 দশক অর্থাৎ 80 কে তুমি কি করে প্রকাশ করবে? 80 কে নিশ্চয় এল মানে 50 60 70 80, এরপর এর সঙ্গে 7 যোগ করবে, তাহলে 5 6 7, এটা হয়ে যাচ্ছে 1987। এখানে দেখো সবসময় বড় সংখ্যা কিন্তু আগে বসছে, তাই না? এটা বিয়োগ হয়েছে বলে এম এর থেকে সি বিয়োগ করেছে ডান দিকে, নাহলে কিন্তু বড় সংখ্যা সবসময় দেখো আগে আছে, ছোট সংখ্যাগুলো ডান দিকে। এই নিয়মটাই বলা হয়েছে। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।